Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ইংলিশ ভোক্যাবস এর একটি ক্লাস নিয়ে এসেছি যেখানে 25টা সিনোনিমস নিয়ে আলোচনা করব। সামনেই তোমাদের এমটিএস পরীক্ষা, এসএসসি গ্রুপ সি, ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাগুলোর জন্য এই সিনোনিমস খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ভোক্যাবস এর যে ক্লাসেসগুলো পরবর্তীতে আসবে সেগুলো অবশ্যই তোমাদের এই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখেই নিয়ে আসা হচ্ছে। তাই প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা যারা এই সমস্ত ক্লাসেসগুলো বা পরীক্ষাগুলো তোমরা অ্যাপিয়ার করবে তারা অবশ্যই এই ক্লাসেসগুলো দেখবে এবং তোমাদের ভীষণভাবেই পরীক্ষাতে হেল্প হবে। তোমাদের সামনে যে এসএসসি গ্রুপ সি বা ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা আসছে বা ডব্লিউবিপি এসআই এর পরীক্ষা আসছে মেন্স, সেই সমস্ত পরীক্ষার জন্য মক টেস্ট সিরিজ স্টার্ট করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজও ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। তাই খুব ভালো করে তোমরা ক্লাসেসগুলো ফলো করো এবং সেগুলো শেখার চেষ্টা করো। আশা করব তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, most appropriate synonym of scanty in the sentence given below। বলা হচ্ছে এই যে স্ক্যান্টি এই শব্দটার যে সিনোনিম সেটা নিচে যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সে কিন্তু রয়েছে। তোমাকে সেখান থেকেই বলতে হবে যে স্ক্যান্টির সিনোনিম কোনটা। ইন্ডিয়া হ্যাজ ভ্যারিড রিজিয়নস which have excess, moderate and deficient rainfall all through the year। দেখো, স্ক্যান্টি কথাটার অর্থ হচ্ছে খুব কম পরিমাণে। স্ক্যান্টি মানে হচ্ছে খুব কম পরিমাণে, ঠিক আছে। এবার এই স্ক্যান্টি শব্দটার সিনোনিম তোমাকে এই সেন্টেন্স থেকে খুঁজতে হবে। ইন্ডিয়া হ্যাজ ভ্যারিড রিজিয়নস, ভারতবর্ষে কিন্তু বিভিন্ন বৈচিত্র্যের অঞ্চল রয়েছে। হুইচ হ্যাভ, কোথায় কোথায় রয়েছে, এক্সেস খুব বেশি মাত্রায়, মডারেট অর্থাৎ মাঝারি, অ্যান্ড ডেফিসিয়েন্ট বা ঘাটতি রেইনফল বৃষ্টিপাত হয় অল থ্রু দ্য ইয়ার। অর্থাৎ কোনো কোনো এলাকাতে খুব বেশি বৃষ্টি হয়, কোথাও মাঝারি বৃষ্টি হয়, কোথাও বৃষ্টিপাতের অভাব। তোমাকে এই যে চারটে শব্দ দিয়েছে অপশনে, এক্সেস, মডারেট, ভ্যারিড, ডেফিসিয়েন্ট, এই চারটের মধ্যে স্ক্যান্টি সিনোনিম কোনটা? স্ক্যান্টি মানে খুব কম পরিমাণে, তাহলে এটা সিনোনিম হবে অপশন 4 ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে হচ্ছে ঘাটতি বা খুব কম পরিমাণে, অভাব। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2 বলা হচ্ছে সিলেক্ট দি ওয়ার্ড দ্যাট হ্যাজ দি সেম মিনিং মানে সিনোনিম অ্যাজ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দি গিভেন সেন্টেন্স। অর্থাৎ বলা হচ্ছে এই যে আন্ডারলাইন করা শব্দটা রয়েছে সেই আন্ডারলাইন করা শব্দটার সিনোনিম কি হবে। দি ডিসপোজাল অফ হ্যাজার্ডাস ওয়েস্ট ইন হসপিটালস অ্যান্ড ফ্যাক্টরিজ ইজ এ সিরিয়াস প্রবলেম অ্যান্ড নিডস টু বি টেকেন কেয়ার অফ আর্জেন্টলি। দ্য ডিসপোজাল অর্থাৎ জিনিসগুলোকে বাদ দেওয়া বা নষ্ট করা বা ফেলে দেওয়া। কোন জিনিসগুলোকে ফেলে দিচ্ছে? হ্যাজার্ডাস ওয়েস্ট অর্থাৎ খুবই ক্ষতিকারক বা হার্মফুল যে ওয়েস্ট রয়েছে, বজ্র পদার্থ যেগুলো বেরোচ্ছে হসপিটাল থেকে এবং ফ্যাক্টরি থেকে। এই যে বজ্র পদার্থগুলো, ক্ষতিকারক বজ্র পদার্থগুলোকে ফেলে দেওয়া, সেইটা ইজ এ সিরিয়াস প্রবলেম। এটা হচ্ছে খুবই একটা গম্ভীর প্রবলেম, সমস্যা। অ্যান্ড নিডস টু বি টেকেন কেয়ার অফ আর্জেন্টলি, এবং আর্জেন্টলি এটাকে কিন্তু অবশ্যই আমাদের নিয়ে ভাবতে হবে, এটাকে যত্ন নিতে হবে। তাহলে এই যে হ্যাজার্ডাস শব্দটার সিনোনিম কি? বেলিজারেন্ট, ডেঞ্জারাস, হেজি, বিনাইন। দেখো, বেলিজারেন্ট মানে হচ্ছে যারা যুদ্ধ ভালোবাসে, যুদ্ধ পছন্দ করে, ঠিক আছে, যুদ্ধবাজ যাকে বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। হেজি মানে অস্পষ্ট, সঠিক উত্তর হবে না। বিনাইন মানে যেটা বলতে পারো যে যেখানে ক্যান্সারের কোনো জীবাণু পাওয়া যায়নি তাকে বিনাইন বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 ডেঞ্জারাস, মানে ভয়ঙ্কর বা ক্ষতিকারক। এখানে আমরা হার্মফুলও বলতে পারি, ক্ষতিকারক। সো হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে ডেঞ্জারাস, অপশন 2 হবে রাইট আনসার। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড ইন্সপায়ার। ইন্সপায়ার শব্দটার সিনোনিম কি হবে? ইন্সপায়ার মানে হচ্ছে কাউকে উৎসাহিত করা। অপশন 1 বলছে রিচ, অপশন 2 অ্যাসপায়ার, অপশন 3 স্টিমুলেট, অপশন 4 ডন্ট। দেখো, রিচ মানে হচ্ছে কোথাও পৌঁছে যাওয়া, তাই তো, এটা কিন্তু সঠিক উত্তর হবে না, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে না। তারপরে বলছে অ্যাসপায়ার।
অ্যাসপায়ার মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষার কাউকে উৎসাহিত করার মধ্যে পার্থক্য আছে, এটা সঠিক উত্তর হচ্ছে না। অপশন 4 বলছে ডন্ট। ডন্ট মানে তুমি যখন কাউকে কি করছো, ভয় দেখাচ্ছ, কাউকে তুমি ভয় দেখাচ্ছ, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন 3 স্টিমুলেট। স্টিমুলেট মানে কাউকে উত্তেজিত করা, ইন্সপায়ার মানে কাউকে তুমি কি করছো, উৎসাহিত করছো কোনো কাজ করতে, তাহলে তুমি তাকে স্টিমুলেট করাও বলতে পারো, কাউকে কোনো কাজে উৎসাহিত করা, কাউকে জাগিয়ে দেওয়া বা কাউকে আরো বেশি করে ইন্সপায়ার করা, এনকারেজ করা যাতে করে সে কাজটা করে। সো এক্ষেত্রে বলতে পারো অপশন 3 হবে রাইট আনসার, স্টিমুলেট। Question number 4. Select the most appropriate synonym of the given word blunt. Blunt কথাটার অর্থ হচ্ছে ভোঁতা। এখন ছুরি ভোঁতা হতে পারে, ঠিক আছে, কিন্তু ভোঁতা আরেকটাও হয় যে মানুষ কখনো কখনো খুব ভোঁতা হয়ে যায়, তার মানে মানুষের মধ্যে বিবেক, মনুষ্যত্ব বা সংবেদনশীলতা অনেকটাই কমে যায়, তখন তাকে ব্লান্ট বলে, অর্থাৎ যার মধ্যে সংবেদনশীলতাটা অনেক কম, অসংবেদনশীল, তাকেও আমরা ব্লান্ট বলে থাকি। রাউডি, অ্যাডভেঞ্চারাস, ট্যাক্টফুল, ইনসেনসিটিভ। রাউডি মানে একটু গুন্ডা জাতীয়, গুন্ডা মার্কা লোকজন, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। অ্যাডভেঞ্চারাস বিপদ সংকুল, সঠিক উত্তর হবে না। ট্যাক্টফুল খুব বিচক্ষণতার সঙ্গে বুদ্ধি করে কাজ করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 ইনসেনসিটিভ, অর্থাৎ অসংবেদনশীল। যখন কোনো মানুষ কারো দুঃখে, কারো কষ্টে কিংবা কোনো একটা বিষয়ে একদমই সংবেদনশীলতা দেখায় না, তখন তাকে ব্লান্ট বলা হয়, ইনসেনসিটিভ। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম লিখতে বলা হয়েছে আন্ডারলাইন শব্দটার। She accused her sister of being vindictive when she was trying to defame her. She accused her sister, সে তার বোনকে দোষ দিল, অফ কিসের দোষ দিল, অফ বিং ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ হয়ে যাওয়ার, যে তার বোন অনেক বেশি ভিন্ডিকটিভ হয়ে গেছে, ওয়েন যখন শি ওয়াজ ট্রাইং টু ডিফেম হার, যখন সে তাকে অপমান করার চেষ্টা করছিল, ডিফেম করার চেষ্টা করছিল। এই যে ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ শব্দটা সিনোনিম, অপশন 1 বলছে রিভেঞ্জফুল, অপশন 2 ভেনারেবল, অপশন 3 ভিজিল্যান্ট এবং অপশন 4 রাইচুয়াস। দেখো রাইচুয়াস মানে হচ্ছে যে ধার্মিক বলতে পারো, ধার্মিক, ধর্মের পথে চলে, রাইচুয়াস সঠিক উত্তর হবে না। ভিজিল্যান্ট মানে সবসময় নজরদারি করে, এটাও সঠিক উত্তর হবে না। ভেনারেবল মানে সম্মানীয়, রেসপেক্টেড, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 রিভেঞ্জফুল মানে প্রতিহিংসা পরায়ণ। ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, তাহলে তার সিনোনিম হচ্ছে অপশন 1 রিভেঞ্জফুল। কোয়েশ্চেন নাম্বার 6, সিনোনিম বলা হচ্ছে ফন্ডনেস শব্দটার। ফন্ডনেস মানে হলো একটা পছন্দ, ভালো লাগা। ব্রিলিয়ান্স, মিস্টেক, লাইকিং, মিস্টেক। দেখো এখানে ডিসলাইক আছে, লাইকিং, মিস্টেক। ফন্ডনেস মানে হচ্ছে যখন কেউ কোনো কিছু পছন্দ করে, ভালো লাগে। ব্রিলিয়ান্স মানে তার বলতে পারো বুদ্ধিমত্তা বা উৎকর্ষতা, এগুলো সঠিক হবে না। ডিসলাইক মানে অপছন্দ করা, সঠিক হবে না। মিস্টেক মানে ভুল, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 3 লাইকিং মানে পছন্দ করে। সো ফন্ডনেস এর সিনোনিম হবে অপশন 3 লাইকিং বা পছন্দ করা। Question number 7, I have a vague memory of meeting her many years ago. অনেক বছর আগে তার সাথে যে আমার দেখা হয়েছিল সেই স্মৃতিটা কিন্তু একটা ভেগ মেমরি। অপশনস বলছে এভিডেন্ট, পেলুসিড, সিম্বলিক, হেজি। দেখো এভিডেন্ট মানে স্পষ্টতই, পরিষ্কারভাবে, এটা সঠিক হবে না। পেলুসিড, পেলুসিড মানে ট্রান্সলুসেন্টলি ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। পেলুসিড মানে স্বচ্ছ, ট্রান্সলুসেন্টলি ক্লিয়ার, এটাও রাইট আনসার হবে না। সিম্বলিক অর্থাৎ গভীর অর্থপূর্ণ, সাংকেতিক অর্থপূর্ণ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 হেজি অর্থাৎ অস্পষ্ট। দেখো ভেগ মেমরি মানে অস্পষ্ট স্মৃতি, মানে খুব একটা পরিষ্কারভাবে মনে পড়ছে না, খুব একটা পরিষ্কারভাবে মনে পড়ছে না। সো অপশন 4 হবে রাইট আনসার, হেজি। কোয়েশ্চেন নাম্বার 8, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড গ্লুমি। গ্লুমি, গ্লুমি মানে হচ্ছে প্রচন্ড ভাবেই বলতে পারো একটা মন খারাপ করা, একটা বিষণ্ণ, একটা অবসাদ, এটা বোঝানো হয়ে থাকে। এটা সিনোনিম কি কি হবে? অপশনে বলছে ডিসম্যাল, বোয়ান্ট, স্টিকি, ভেইন।
এখন দেখো অপশন 4 যেটা বলছে ভেইন, ভেইন মানে ব্যর্থ, এটা সঠিক নয়। স্টিকি মানে চিপচিপা, ঠিক আছে, চিপকে থাকা, এটাও সঠিক উত্তর হবে না। বোয়ান্ট মানে হচ্ছে প্রচন্ড ভাবেই চিয়ারফুল, খুব উৎফুল্ল, চিয়ারফুল, এটা কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে অপশন 1 ডিসম্যাল, মানে হতাশা ব্যঞ্জক। ডিসম্যাল মানে হতাশা ব্যঞ্জক, সো গ্লুমি এটা সিনোনিম হবে ডিসম্যাল বা হতাশা ব্যঞ্জক। কোয়েশ্চন নাম্বার 9, ডিনাই। ডিনাই, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। রিগেইন, রিফিউজ, রিপেয়ার, রিডিউস। দেখো তুমি যখন রিডিউস করছো মানে কোনো কিছু কমাচ্ছ, কমিয়ে দেওয়া, সঠিক হবে না। রিপেয়ার মানে সারাই করা, সঠিক হবে না। রিগেইন পুনরায় ফিরে পাওয়া, সঠিক নয়। রাইট আনসার হবে অপশন বি রিফিউজ। রিফিউজ মানে হচ্ছে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। সো ডিনাই এবং রিফিউজ এটা হচ্ছে একে অপরের সিনোনিম হবে। কোয়েশ্চন নাম্বার 10, অ্যাবিউজ। অ্যাবিউজ মানে তুমি কাউকে কি করছো, গালাগাল করছো। অ্যাবিউজ মানে তুমি কাউকে গালাগাল করছো, বা বলতে পারো কাউকে তুমি ভৎসনা করছো, তিরস্কার করছো, ঠিক আছে। ইউজ ব্যবহার করা, প্রেইজ প্রশংসা করা, স্কর্ন ঘৃণা করা, রেইজ মানে তুলে ধরা। এক্ষেত্রে অ্যাবিউজ এবং স্কর্ন এটা হবে সঠিক উত্তর, একে অপরের সিনোনিম। কারণ দেখো অ্যাবিউজ মানে কাউকে তুমি ঘৃণা করছো, ভৎসনা করছো, তাহলে তার সিনোনিম হচ্ছে স্কর্ন বা কাউকে ঘৃণা করা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, ফ্রুগাল। ফ্রুগাল মানে হচ্ছে যে প্রচন্ড হিসেবি। ফ্রুগাল মানে যে প্রচন্ড হিসেবি, ঠিক আছে, মানে বুঝে শুনে খরচা করে, বুঝে শুনে খরচা করে, ঠিক আছে। ইকোনমিক্যাল, মিজারি, স্প্লেন্ডিড, হাংরি। হাংরি মানে ক্ষুধার্ত, সঠিক হবে না। স্প্লেন্ডিড মানে অপূর্ব, অসাধারণ, সঠিক হবে না। মিজারি মানে হচ্ছে দুর্দশা, সঠিক উত্তর নয়। রাইট আনসার অপশন এ ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে হচ্ছে যে বুঝে শুনে খরচা করে, মিতব্যয়ী, বুঝে শুনে খরচা করে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন করা। অল্টার, রিনিউ, রিভিউ, রিপিট। রিপিট মানে পুনরাবৃত্তি, সঠিক হবে না। রিভিউ মানে আবার পুনর্বিবেচনা করা, পুনর্বার সেটাকে মূল্যায়ন করা, সঠিক হবে না। রিনিউ মানে নতুন করা, সঠিক হবে না। রাইট আনসার অপশন এ অল্টার বা পরিবর্তন করা বা চেঞ্জ করা। Question number 13, abundant. Abundant, sufficient, plentiful, significant, vibrant. দেখো abundant মানে হচ্ছে প্রচুর পরিমাণে। abundant মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তাহলে প্রচুর পরিমাণে এটা সিনোনিম কি কি হচ্ছে? vibrant মানে খুবই প্রাণবন্ত, সঠিক হবে না। significant মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সঠিক উত্তর হবে না। sufficient মানে যথেষ্ট পরিমাণে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর নয়। এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্লেন্টিফুল, প্রচুর পরিমাণে। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে এক্সেসিভ, মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে, এক্সেসিভ, বা এখানে কোপিয়াস বলা যেতে পারে, প্রচুর পরিমাণে। অ্যাম্পেল বলা যেতে পারে, ঠিক আছে, প্রচুর পরিমাণে বোঝায়। প্লেন্টিফুল বলা যেতে পারে। সো অপশন বি হবে রাইট আনসার, প্লেন্টিফুল। কোয়েশ্চন নাম্বার 14, রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট মানে হচ্ছে নিষেধাজ্ঞা, নিষেধ করা। কার্টেল, প্রহিবিট, রিটেন, রিটেইল। রিটেল মানে খুচরো বা পাইকারি বিক্রেতা, সঠিক হবে না। রিটেন মানে সেটাকে টিকিয়ে রাখা, সঠিক হবে না। কার্টেল মানে হচ্ছে কোনো কিছুকে কেটে বাদ দিয়ে দেওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি প্রহিবিট বা কাউকে আটকে দেওয়া বা কাউকে নিষেধাজ্ঞা জারি করা, নিষেধ করা। তাহলে রেস্ট্রিক্ট এবং প্রহিবিট এরা হচ্ছে একে অপরের সিনোনিম। কোয়েশ্চন নাম্বার 15, পিটি। পিটি মানে হচ্ছে করুণা, কাউকে তুমি করুণা করছো, পিটি। অফেন্স, মার্সি, কাইন্ডনেস, জয়। দেখো করুণা করা হচ্ছে, কাউকে দয়া দেখানো হচ্ছে, দয়া দেখানো হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অফেন্স যেটা বলছে, অফেন্স মানে কেউ কোনো দোষ করছে, ঠিক আছে, কারো কোনো অপরাধ হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। সিতে বলছে কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কাউকে দয়া দেখানো, তাই তো, দয়া। কিন্তু এখানে পিটি বা কাউকে করুণা করা সেটা কিন্তু দয়া মানে কাইন্ডনেসে হচ্ছে না। কাইন্ডনেস কিন্তু সঠিক উত্তর হবে না। এটার সঠিক উত্তর হবে মার্সি, মানে কাউকে মার্সি করা বা কাউকে বলতে পারো যে একটা ক্ষমা ভিক্ষা দেওয়া, মার্সি করা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মার্সি, বা কাউকে তুমি ক্ষমা ভিক্ষা করছো, কাউকে তুমি করুণা করছো। পিটি এবং মার্সি এটা হবে একে অপরের সিনোনিম। কোয়েশ্চন নাম্বার 16, নারচার।
নার্চার মানে কাউকে যত্ন করে লালন পালন করা, যত্ন করা, লালন পালন করা। এনকারেজ, গ্রো, সি, মেনটেন। দেখো নার্চার মানে কাউকে সযত্নে লালন পালন করে বড় করে তোলা। নার্চার মানে কাউকে সযত্নে লালন পালন করে বড় করে তোলা। তাহলে সেক্ষেত্রে নার্চারের সিনোনিম হবে অপশন বি, টু গ্রো, মানে বৃদ্ধি করা। টু গ্রো, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, জেনুইন। জেনুইন মানে খাঁটি যাকে বলা হয়, গুড, রিয়েল, অ্যাট্রাকটিভ, লাভেবল। তাহলে জেনুইন মানে খাঁটি হলে তার সঠিক উত্তর হবে, সিনোনিম হবে অপশন বি, রিয়েল বা একদম সত্যিকারের। রিয়েল বা একদম সত্যিকারের, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, ইমপেডিমেন্ট। ইমপেডিমেন্ট মানে হচ্ছে বাধা, বন্ধক, মানে প্রতিবন্ধকতা। ইমপেডিমেন্ট মানে হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা। ক্লিয়ার, এলমেন্ট, ইনকেপেবল, অবস্ট্রাকশন। ক্লিয়ার মানে পরিষ্কার, সঠিক হবে না। এলমেন্ট মানে হচ্ছে রোগ থেকে সুস্থ হওয়া, চিকিৎসা করে সুস্থ হওয়া, এটা সঠিক উত্তর হবে না, রোগ সঠিক উত্তর হচ্ছে না। সিতে বলছে ইনকেপেবল অর্থাৎ অসমর্থ হওয়া, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা। তাহলে ইম্পেডিমেন্ট মানে হচ্ছে কোনো কাজে বাধা হওয়া, আর অবস্ট্রাকশন মানেও প্রবলেম ক্রিয়েট হওয়া, বাধা পড়া। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, ভ্যাসিলেট। ভ্যাসিলেট, ভ্যাসিলেট মানে হচ্ছে আন্দোলিত হওয়া। ভ্যাসিলেট মানে হচ্ছে কম্পমান বা আন্দোলিত হওয়া। অপশন এ তে বলছে ওয়েভার, অপশন বি নেভার, অপশন সি তে বলছে কুইভার এবং অপশন ডি তে বলছে কুইয়ার। দেখো কুইয়ার মানে হচ্ছে কোনো কিছুতে অনুসন্ধিৎসু হওয়া, ঠিক আছে, কোনো জানার আগ্রহ সৃষ্টি হওয়া, অদ্ভুত, এগুলোকে কুইয়ার বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি তে বলছে নেভার, কখনোই নয়। তারপরে অপশন এ তে বলছে ওয়েভার, অপশন সি তে বলছে কুইভার। দেখো কুইভার যেটা রয়েছে, কুইভার মানে হচ্ছে যখন কেউ কাঁপছে, ট্রেম্বল করছে, কাঁপছে, ট্রেম্বল করছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ওয়েভার। ওয়েভার মানে হচ্ছে নড়াচড়া করা, আন্দোলিত হওয়া। ওয়েভার মানে হচ্ছে নড়াচড়া করা বা আন্দোলিত হওয়া। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ওয়েভার বা আন্দোলিত হওয়া। কোয়েশ্চেন নাম্বার 20, কর্ডিয়াল। কর্ডিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, স্মুথ, ফ্রেন্ডলি, সফিস্টিকেটেড, রিজার্ভড। রিজার্ভ মানে খুব সংযমী, সঠিক উত্তর হবে না। সফিস্টিকেটেড মানে যার মধ্যে রুচি সম্পন্ন রয়েছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। সো কর্ডিয়ালের সিনোনিম হবে অপশন বি, ফ্রেন্ডলি। কোয়েশ্চেন নাম্বার 21, পজিটিভ। সিনসিয়ারিটি, শর্টফল, পাবলিসিটি, ডাউনফল। পজিটিভ মানে হচ্ছে কোনো কিছুর সম্পর্কে ল্যাক হচ্ছে বা ঘাটতি হচ্ছে। অপশন এ তে বলছে সিনসিয়ারিটি, মানে বলতে পারো যে আন্তরিকভাবে, সিরিয়াসলি, সঠিক উত্তর হবে না। পাবলিসিটি, প্রচার, সঠিক উত্তর হবে না। ডাউনফল মানে কারোর একটা পতন, জীবনে পতন ঘটা, ডাউনফল, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, শর্টফল মানে ঘাটতি। শর্টফল মানে হচ্ছে ঘাটতি, তাহলে পজিটিভ মানে হচ্ছে ঘাটতি, শর্টফল মানে ঘাটতি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে একদম খাঁটি। অ্যাডমারেবল, জেনুইন, অ্যাডজাস্টেবল, নান অফ দি অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জেনুইন মানে হচ্ছে একদম আদর্শ বা খাঁটি, ঠিক আছে, কোথাও কোনো ভেজাল মেশানো নেই। সো অথেন্টিক মানে হচ্ছে একদম খাঁটি, জেনুইন মানেও তাই। সো অথেন্টিকের সিনোনিম হবে অপশন বি, জেনুইন। অ্যাডমারেবল মানে যাকে সম্মান করা হয়, এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে অথেন্টিক এবং জেনুইন। কোয়েশ্চেন নাম্বার 23, রেকটিফাই। রেকটিফাই মানে হচ্ছে কোনো কিছু সংশোধন করা, মানে ভুল সংশোধন করা। কারেক্ট, অল্টার, ইরেজ, কন্টিনিউ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, সঠিক হবে না। ইরেজ মানে মুছে ফেলা, সঠিক উত্তর হবে না। অল্টার মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, কারেক্ট বা সঠিক করা। রেকটিফাই মানে দোষ ত্রুটিগুলোকে বেছে নেওয়া, মানে কারেক্ট করা। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, ফেলিসিটি। ফেলিসিটি শব্দটার সিনোনিম শব্দ কি হবে, অপশন থেকে বাঁচতে হবে। অপশনে বলছে প্রসপারিটি, অনেস্টি, ব্লিস, সরো। দেখো
ফেলিসিটি কথাটার অর্থ হচ্ছে প্রচন্ডভাবেই আনন্দিত হওয়া, একটা স্বর্গ সুখ সেরকম বলতে পারো। প্রসপারিটি মানে সমৃদ্ধি, সঠিক হবে না। অনেস্ট মানে সততা, সঠিক হবে না। সরো মানে দুঃখ, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি, ব্লিস। ব্লিস কথাটার অর্থ হচ্ছে অপূর্ব আনন্দ, দৈবিক আনন্দ বলতে পারো। তাহলে ফেলিসিটি এটার সঠিক সিনোনিম হবে অপশন সি, ব্লিস, বা খুব একটা আনন্দ মুখর একটা সিচুয়েশন, যেন একটা স্বর্গীয় আনন্দ, তাকে বলছে ব্লিস। সো অপশন সি হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, পেনসিভ। পেনসিভ মানে হচ্ছে খুব যে চিন্তা ভাবনা করে, পেনসিভ মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। কেয়ারলেস, থটফুল, পেনিটেন্ট, আনঅ্যাটাচড। আনঅ্যাটাচড মানে কোনো কিছুর সঙ্গে সংযুক্ত নয়, সঠিক হবে না। পেনিটেন্ট, পেনিটেন্ট মানে হচ্ছে খুব রিমর্সফুল হওয়া, মানে খুব অনুশোচনা করা, অনুতপ্ত করা, রিপেন্টেন্ট হওয়া, ঠিক আছে, তখন তাকে পেনিটেন্ট বলে। এটা সঠিক উত্তর হবে না। কেয়ারলেস মানে একদমই যার যত্ন নেই, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, থটফুল। থটফুল মানে হচ্ছে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে কাজ করা। তাহলে পেন্সিভের সিনোনিম হচ্ছে অপশন বি, থটফুল। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 25 কতগুলো সঠিক সিনোনিম তোমরা আনসার করতে পেরেছো। কোনো প্রশ্নের কোনো এক্সপ্লেনেশন নিয়ে অসুবিধা হলে, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে পারো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।